জাহান্নাম থেকে বাঁচার সিজন আসতেছে, জান্নাত কামাই করার সিজন আসতেছে, তাকওয়া অর্জনের সিজন আসতেছে, নিজেকে মুত্তাকি বানানোর মৌসুম আসতেছে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদেরকে আলাদা বলছি আমার মুমিন বান্দা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন? কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলে যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। প্রশ্ন হলো মুত্তাকি হলে কি লাভ? আল্লাহ বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব প্রিয় ভাই, রমজানে তুমি যদি গুনাহ থেকে মুক্ত থাকো, রমজানে যদি তুমি 30টা রোজায় অভ্যস্ত হইতে পারো, রমজানে তুমি যদি ইফতার সাহারি ঠিক মতো গ্রহণ করতে পারো, রমজানের 20 রাকাত তারাবি যদি যত্ন নিয়ে আদায় করতে পারো, সাহরির উঠতে উঠা যদি একটু দোয়া 2 রাকাত নফল নামাজ পড়ে একটু কান্নাকাটি করতে পারো, ইফতারের আগে যদি একটু আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারো, কমপক্ষে 1টা মাস যদি নিজের চরিত্র আখলাক হেফাজত করতে পারো, প্রিয় বন্ধু, আল্লাহ বলছে বান্দা 30 দিনের মধ্যেই আমি আল্লাহ তোমার হাতে জান্নাতের ভিসা লাগায়া ঈদের দিনে ফ্লাইটে উড়াইয়া দেব। ঈদের দিনে 30 দিন, যেদিন রমজানের চাঁদ উঠবে সেদিন ইমানের পাসপোর্ট দিবা, আর আমি আল্লাহ 30 দিন আমার হুকুম মানবা, 30 দিন পরে আমি তাকওয়া নামের জান্নাতের ভিসা লাগাই দেব। এখন ইমানের পাসপোর্ট আর তাকওয়ার ভিসা রেডি, ঈদের দিন ফ্লাইট। পাসপোর্ট ভিসা হইলেই তো ফ্লাইট, ঈদের দিন ফ্লাইট, জান্নাতের ফ্লাইট। কি হাদিসে আছে এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানদার পুরা রমজান যখন গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহর হুকুম পালন করে, রোজা নামাজ হালাল হারাম বাইসা চলে, তো ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, হে আমার ফেরেশতারা, বলো তো কোন শ্রমিক যদি তার মনিবের পুরা মেহনত কর্ম ঠিক মতো আদায় করে, তার পারিশ্রমিক কেমন দেওয়া উচিত? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এটাই তো ইনসাফ বিবেকের দাবি, যে যেহেতু শ্রমিক তার কর্ম মেহনত ঠিক মতো আদায় করেছে, অতএব তাকে তার পূর্ণ প্রতিদান, পূর্ণ মজুরি দিয়ে দেওয়া, এটাই তো দাবি, এটাই তো বিবেকের কথা। তখন আল্লাহ পাক, হাদিসে আছে, আল্লাহ তখন বলে, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষ্য